আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সিএসএস এর এই পর্বে আমরা আলোচনা করব আমরা কিভাবে গুগল ফন্ট নিয়ে কাজ করতে পারি, অথবা আমরা কিভাবে আমাদের প্রজেক্টের মধ্যে গুগল ফন্ট ব্যবহার করব সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করি আপনারা সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আপনারা যদি ডেস্কটপে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই যে আমাদের সিএসএস ফোল্ডারটি, এবং এর ভিতরে আমাদের দুইটা ফাইল আছে। একটা হচ্ছে আমাদের HTML ফাইল এবং আরেকটা হচ্ছে আমাদের সিএসএস ফাইল। এই দুইটা ফাইলকে আমি আমার কোড এডিটরের মধ্যে ওপেন করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের HTML ফাইল আর এটা হচ্ছে আমাদের CSS ফাইল, এবং এই যে HTML ফাইল এবং CSS ফাইল এই দুইটা ফাইলকে আমি এই যে লিঙ্ক ট্যাগ এর মাধ্যমে কানেকশন করে নিয়েছি। তো আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে গুগল ফন্ট আমরা কিভাবে ব্যবহার করব। তো গুগল ফন্ট ব্যবহার করার জন্য আমরা প্রথমে যে কাজটা করব, আমরা প্রথমে চলে যাব আমাদের গুগলে আসার পর আমরা এখানে গিয়ে সার্চ করব গুগল ফন্ট লিখে সার্চ করার পর আপনাদের সামনে দেখবেন এরকম কিছু লিঙ্ক এসে যাবে। এখান থেকে আপনি গুগল ফন্ট যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে দেখুন, আপনারা যদি লক্ষ্য করেন এখানে হাজারো ফন্ট আছে। এখান থেকে আপনি চাইলে আপনার ইচ্ছেমতো যে কোনো ফন্টই আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। তো দেখুন, আমি এখান থেকে আপনাদেরকে বোঝানোর জন্য প্রথমে আমরা যে ফন্টটা ব্যবহার করব, এখান থেকে এই যে এই ফন্ট যেটা আছে, ধরুন আমরা এই ফন্টটাই ব্যবহার করব এখন। তো এই ফন্টটিকে আমরা যদি ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, এই ফন্টের উপর প্রথমে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে দেখুন এই যে রেগুলার 400, মিডিয়াম 500। তো দেখুন এই যে এখানে কিছু নাম্বার দেওয়া আছে, বোল্ড 700। এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমি অলরেডি আলোচনা করেছি গত ভিডিওতে। আমি কিন্তু সেখানে দেখিয়েছি কিভাবে আপনারা ফন্ট ওয়েট বোল্ড করতে পারেন। তো এইগুলো নিয়ে কিন্তু আমি অলরেডি আলোচনা করেছি। আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা দেখব এই যে এখান থেকে এই ফন্টগুলো কিভাবে ব্যবহার করতে পারি। তো দেখুন এই যে এখানে কিন্তু দেখুন এখানে কিন্তু একটা স্টাইল এসেছে, এখানে একটা স্টাইল, এখানে একটা স্টাইল, এখানে একটা স্টাইল, এরকমভাবে কিন্তু আরও অনেক স্টাইল এখানে আসতে পারে। এক একটা ফন্টের ক্ষেত্রে এক এক ধরনের স্টাইল আসতে পারে। দেখুন আমরা যদি এখান থেকে আবার ব্যাক করি, ব্যাক করার পর দেখুন এই যে এখানে যদি ক্লিক করি, এই ফন্টের উপর ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আরও অনেকগুলো, দেখুন এখানে আরও অনেকগুলো স্টাইল দেওয়া আছে। তো এখান থেকে আমাদেরকে যেই সকল ফন্টগুলো বা যে সকল স্টাইলগুলো এখানে দেওয়া থাকবে, এখান থেকে আমাদেরকে নির্বাচন করতে হবে যে আমরা কোন কোন ফন্টগুলো বা কোন কোন স্টাইলগুলো আমরা আমাদের প্রজেক্টের মধ্যে ব্যবহার করব। তো দেখুন এখানে কিন্তু অনেকগুলো ফন্ট বা ফন্টের স্টাইলগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এখান থেকে আমরা চাইলে এক একটা ফন্টের জন্য বা আমরা এক একটা ট্যাগের জন্য এক এক ধরনের ফন্টও ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমি এখান থেকে প্রথমে যে কাজটা করব, এখানে গেলাম, এই ফন্টের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে তত বেশি আমাদের স্টাইল নেই, এখানে আমাদের 4-5টা স্টাইল দেওয়া আছে। তো এখান থেকে আমরা চাচ্ছি কি আমাদের এই যে এটা মানে আমাদের এই ফন্টটা বা আমাদের এই স্টাইলটা আর এই স্টাইল দুইটা আমরা ব্যবহার করতে চাচ্ছি। তো এর জন্য আমরা কি করব, এই যে সিলেক্ট দিস স্টাইল, আমরা এই স্টাইলটাকেও সিলেক্ট করতে চাচ্ছি এবং আমরা এই স্টাইলটাকেও সিলেক্ট করতে চাচ্ছি। এর জন্য আমরা কি করব, এই যে এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন আমাদের এই দুইটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। দেখুন সেমি বোল্ড 600 এবং বোল্ড 700, এই দুইটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। আবার যদি এখানে ক্লিক করেন তাহলে এটা আবার মানে চলে আসবে, মানে ব্যাক করবে, তাহলে এটা আবার আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। তো এখন আমরা কিভাবে এটা ব্যবহার করব সেটা এখন দেখব। তো আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই যে এখানে দেওয়া আছে কি লিঙ্ক এবং ইম্পোর্ট। তো আপনি চাইলে এই যে লিঙ্ক এবং ইম্পোর্ট এই দুইটার মাধ্যমে কিন্তু মানে দুইটা ওয়েতে কিন্তু আপনি চাইলে এই ফন্টগুলো ব্যবহার করতে পারবেন। তো আমরা দুইটা ওয়েই দেখব। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা কিভাবে লিঙ্ক ট্যাগ এর মাধ্যমে ব্যবহার করতে পারি। তো লিঙ্কের উপর ক্লিক করার পর এই যে দেখুন লিঙ্ক ট্যাগের আমাদের এই যে এতটুকু লিঙ্ক দেওয়া আছে, আমরা এটাকে কপি করব। কপি করার পর আমরা যে কাজটা করব, আমাদের HTML ফাইলের মধ্যে চলে আসবো। ফাইলে আসার পর দেখুন এই যে এই লিঙ্কটা হচ্ছে কি আমাদের যে CSS ফাইলটা তৈরি করেছে সেই ফাইলটাকে আমরা কি করেছি এখানে লিঙ্ক আপ করেছি। তো আমরা যে কাজটা করব, এর উপরে চেষ্টা করব এটাকে পেস্ট করে দেওয়ার জন্য। আপনি চাইলে নিচেও পেস্ট করতে পারবেন, কাজ করবে অবশ্যই। তবে আপনারা চেষ্টা করবেন যে সকল লিঙ্কগুলো আপনারা ব্যবহার করবেন পরবর্তীতে শুধুমাত্র যে আমরা গুগল ফন্ট না, এরকমভাবে আরও অনেকগুলো ফাইল আমরা এখানে চাইলে লিঙ্ক আপ করতে পারি। তো সবার শেষে আপনি চেষ্টা করবেন আপনারা যে সকল ফাইলগুলো আপনারা নিজেরা তৈরি করবেন সেগুলো সবার শেষে লেখার চেষ্টা করবেন। তো এটা কী কারণে লিখবেন সেটা নিয়ে আমরা পরবর্তীতে আরও আলোচনা করব। তো আমরা কী করলাম, এই যে এটা হচ্ছে আমাদের যে CSS ফাইলটা, এই যে এই ফাইলটার সাথে আমরা যে লিঙ্ক আপ করেছি এটা হচ্ছে আমাদের সেই লিঙ্ক, আর এই যে এই লিঙ্কটা হচ্ছে আমাদের গুগল ফন্টের লিঙ্ক। তো এইবার আমরা কি করব, এখানে একটা পি ট্যাগ নিচ্ছি। আমরা পি ট্যাগের ভিতরে লরেমের কিছু ট্যাক্স লিখতেছি। তো এতটুকু লরেমের ট্যাক্স লেখার পর আমরা যে কাজটা করব, এটাকে সেভ করব এবং আমরা
এই যে এখান থেকে আমাদের HTML ফাইলটিকে ওপেন করলাম। ওপেন করার পর আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখুন এই যে এখানে যে সকল দুটো স্টাইল বা আমরা এখান থেকে যে দুটো স্টাইল নিয়েছিলাম এই দুটো স্টাইলের সাথে কিন্তু এখানে কোনো মিল নেই। এর কারণ হচ্ছে আমাদেরকে এখানে বলে দিতে হবে যে ফন্ট ফ্যামিলিটা। তো এবার আমরা যে কাজটা করব এটাকে আমরা আমাদের CSS ফাইল থেকে টার্গেট করব। এখান থেকে পি লিখলাম, লেখার পর আমরা এখানে ফন্ট ফ্যামিলিটা বলে দিতে হবে। তো এখানে আমরা কোন ফন্ট ফ্যামিলিটা ব্যবহার করব সেটা আমরা কি করব, এই যে এখান থেকে দেখুন এই যে এখানে ফন্ট ফ্যামিলিটা দেওয়া আছে, আমরা কি করব শুধুমাত্র এতটুকু কপি করব। কপি করার পর আমরা এখানে পেস্ট করে দেব। জাস্ট এতটুকু কাজ করলেই হয়ে যাবে। এবার এটাকে সেভ করার পর আমরা যদি এখানে গিয়ে রিলোড করি তো দেখুন আমাদের এটা কিন্তু সেই ধরনের স্টাইল কিন্তু এসে গেছে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। তো দেখুন এখানে যে স্টাইল এখানেও কিন্তু সেই একই স্টাইল এসে গেছে। এবার চাইলে আপনি এর উপর ফন্ট ফ্যামিলি ছাড়া ফন্টের যে সকল আরও স্টাইলগুলো আছে আপনি চাইলে সেগুলো ব্যবহার করতে পারবেন। আমি এখান থেকে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি। ফন্ট সাইজ আমি এখান থেকে 30 পিক্সেল করে দিলাম, মানে ফন্ট সাইজটাকে একটু বাড়িয়ে দিলাম। এবার আমরা কি করব, এখান থেকে এখানে গিয়ে রিলোড করলাম, দেখুন ফন্ট সাইজটা একটু বেড়ে গেছে। তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন যে কীভাবে ফন্ট ফ্যামিলি বা গুগলের ফন্টগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন। এবার আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা কি এখানে চাইলে একাধিক ফন্ট একসাথে ব্যবহার করতে পারবো কি না। আমরা চাইলে কিন্তু একাধিক ফন্ট একইভাবে এখানে ব্যবহার করতে পারবো। তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, দেখুন এখানে কিন্তু আমরা প্রথম একবার কি করেছি, একটা ফন্ট এখানে সিলেক্ট করেছি। এইবার যদি আপনি এখান থেকে যদি আবার একটা ফন্ট সিলেক্ট করেন তাহলে কি আপনাকে আলাদাভাবে এখানে কোনো লিঙ্ক আপ করতে হবে কি না, আপনার মনে একই ধরনের প্রশ্ন আসতে পারে। এখন আমরা চাইলে একটা কাজ করতে পারবো, এই একটা লিঙ্কের মাধ্যমেই এখানে আমাদের যতগুলো ফন্ট ব্যবহার করা প্রয়োজন সবগুলো ফন্ট একসাথে ব্যবহার করতে পারবো। সেটা কীভাবে, এখন আমরা সেই বিষয়টাই দেখতেছি। তো দেখুন আমরা কি করেছি, প্রথম এই ফন্টটাকে সিলেক্ট করেছি। এই ফন্টের এই যে ডিসক্রিপশনটা আপনারা যদি এখানে দেখেন তাহলে দেখতে পারবেন আমরা দুইটা স্টাইল নিয়েছি। এবং দেখুন এই যে এখানে কিন্তু আমাদের ফন্ট ফ্যামিলিটা কিন্তু এখানে দেখাচ্ছে। আমরা চাইলে এখানে আরও ফন্ট ব্যবহার করতে পারি। ধরুন আমরা এখান থেকে কোন ফন্টটা নেওয়া যেতে পারে, ধরুন আমরা এখান থেকে এই ফন্টটা নিচ্ছি। এই ফোনটা সিলেক্ট করার পর দেখুন এখানে শুধুমাত্র একটা স্টাইলই দেওয়া আছে। আমরা কি করব, এখান থেকে প্লাস, এই যে প্লাস যে বাটনটা আছে এখানে, অথবা সিলেক্ট দিস স্টাইল, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এবং এই যে এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের নতুন, মানে এখানে কিন্তু আমাদের দুইটা ফন্ট ফ্যামিলি এসে গেছে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এবার আমরা কি করলাম, দুইটা ফন্ট ফ্যামিলি এখানে হয়ে গেছে। আমরা চাইলে আরও এখানে অ্যাড করতে পারবো। ধরুন আমরা এখান থেকে আরও দেখি কোনটা করা যায়। আমরা এখান থেকে কোনটা করা যেতে পারে, এখান থেকে এটা নিব নাকি, আচ্ছা আমরা এখান থেকে বোঝার জন্য এইটাই নিই। এটার উপর ক্লিক করার পর দেখি এখানে কয়টা স্টাইল দেওয়া আছে, এখানেও একটা স্টাইলই দেওয়া আছে। আমরা কি করব, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এটাও কি হয়ে গেছে, এখানে অ্যাড হয়ে গেছে। এবং এই যে এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আমাদের এখানে কিন্তু তিনটা ফন্ট ফ্যামিলি হয়ে গেছে। এইবার আমরা যদি এই যে এই লিঙ্কে ক্লিক করার পর আমরা চাইলে এই একটা লিঙ্কের মাধ্যমেই এখানে আমরা যে তিনটা আলাদা আলাদা ফন্টগুলো ব্যবহার করতেছি সেগুলো কিন্তু এই একটা লিঙ্কের মাধ্যমে আমরা ব্যবহার করতে পারবো। এতটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা যে কাজটা করব, এখান থেকে এটার বদলে মানে আমরা এটাকে ডিলিট করে দিলাম এবং আমরা এখন যেটা কপি করে এনেছি আমরা এখানে এটা পেস্ট করে দিলাম। তাহলে এই একটা লিঙ্কের মাধ্যমে আমরা তিনটা ফন্ট ব্যবহার করতে পারবো। এছাড়া আপনি চাইলে আলাদা আলাদা লিঙ্কের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। তো আমরা এটা এইভাবে সেভ করার পর আমরা যদি ব্রাউজারে গিয়ে রিলোড করি তাহলে দেখুন আমাদের এই স্টাইলটা কিন্তু আসবে। এবার আমরা চাইলে দেখুন এই যে এটা হচ্ছে আমাদের একটা পি ট্যাগ। আমরা এখানে কি করব, একটা ক্লাস দিয়ে দিচ্ছি, CLASS ক্লাস। আমরা কি করব, এখান থেকে P1 দিয়ে দিচ্ছি। ধরুন আমরা P1 দিয়ে দিলাম। আমাদের একটা ক্লাস হচ্ছে P1। এবার আমরা কি করব, এই যে এটাকে আবার কপি করি। আমরা পুরো পি ট্যাগটাকে আবার কপি করতেছি। কপি করার পর আমরা কি করব, নিচে এসে আবার পেস্ট করে দিলাম। যেহেতু তিনটা আমরা নিয়েছি তিনটার জন্য তিনটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা কি করব, এখান থেকে P1 এর জায়গায় 2 দিয়ে দিলাম। এটা হচ্ছে P3। এবার এই যে এই ক্লাসগুলোকে কি করব, আমরা আমাদের স্টাইল যেই আমরা যে কাজটা করব, এই যে P1 P2 এই ক্লাসগুলোকে আমরা কি করব, আমাদের style.css এই ফাইল থেকে আমরা অ্যাক্সেস করার চেষ্টা করব। তো আমরা কি করব, প্রথমে এখান থেকে ডট দিতে হবে, যেহেতু এটা ক্লাস P1 দিলাম। এখান থেকে P1 দিলাম। তারপর আমরা কি করব, এখানে একটা ফন্ট ফ্যামিলি দিয়ে দিব। তো ধরুন আমরা কোন ফন্ট ফ্যামিলিটা দিতে চাই, এখান থেকে ধরুন এখান থেকে প্রথম একটা সিলেক্ট করে নিলাম। এখান থেকে এটাকে সিলেক্ট করার পর আমরা কি করলাম, এখানে এটা দিয়ে দিলাম। এবার আমরা কি করব, আবার P2 এর জন্য আমরা আবার দ্বিতীয় যে ফন্ট ফ্যামিলিটা দেওয়া আছে এখানে আমরা সেটাই সিলেক্ট করতেছি। এখান থেকে কপি করার পর এখানে এনে শুধুমাত্র পেস্ট করে দিলাম। এইবার দেখুন আমরা যদি এখানে P3 দিয়ে দিই, এখান থেকে ধরুন আমরা P3 দিয়ে দিলাম।
এইবার আমাদের যে কাজটা হবে দেখুন, আমরা যদি এখান থেকে এটাকে কপি করি, কপি করার পর আমরা যদি এখানে এসে পেস্ট করে দেই, মানে কি করলাম দেখুন, আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমরা কি করেছি, এখানে 3টা পি ট্যাগ নিয়েছি। এই 3টা পি ট্যাগের মধ্যে আমরা কি করেছি, 3টা ক্লাস দিয়ে দিয়েছি আলাদা আলাদাভাবে নামকরণ করার জন্য। তো এখানে P1, P2, P3 মানে এই 3টাকে 3টা নাম দিয়ে দিলাম। এই 3টা ক্লাসকে আমরা যে কাজটা করেছি, আমাদের style.css ফাইল থেকে অ্যাক্সেস করেছে। আমরা অ্যাক্সেস করতে পারবো, তার কারণ হচ্ছে আমাদের এই css ফাইলটিকে আমরা আমাদের স্টাইল ডট মানে আমাদের HTML ফাইল এবং css ফাইলটাকে দুইটা কিন্তু আমরা কানেকশন করে নিয়েছি, এই যে দেখুন আমাদের এই লিঙ্ক ট্যাগের সাহায্যে। আশা করি আপনারা এতটুকু কাজ সবাই করতে পারবেন। আমরা কি করেছি, এই লিঙ্ক ট্যাগের সাহায্যে HTML ফাইলের সাথে css ফাইলটাকে কানেকশন করে নিয়েছি। এবার এতটুকু কাজ করার পর আমরা সেভ করি এবং ব্রাউজারে গিয়ে দেখি এর আউটপুটটা কি আসে। এবার রিলোড করলাম। তো দেখুন এখানে কিন্তু 3টার কিন্তু 3 ধরনের আউটপুট এসে গেছে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এইবার আপনারা চাইলে এখানে যে কাজটা করতে পারবেন, আরেকটা ওয়েতে এখানে এই একই CSS আপনি ব্যবহার করতে পারবেন। সেটা কিভাবে দেখুন, আমরা যদি যাই, এই যে দেখুন এখানে আমাদের লিঙ্ক ট্যাগের মাধ্যমে কিন্তু আমরা এবার ব্যবহার করেছি। এবার যদি আমরা ইম্পোর্টে ক্লিক করি তাহলে দেখুন এখানে আমাদের ইম্পোর্টের একটা লিঙ্ক এসে গেছে। এবার আমরা যে কাজটা করব, এতটুকু কপি করব। এই যে দেখুন আমাদের স্টাইল ট্যাগ এবং এই যে স্টাইল ট্যাগ, আমরা যদি এই পুরোটাকে কপি করি তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এতটুকু কপি করলাম। কপি করার পর আমরা যদি এই যে এই লিঙ্কটাকে আবার ডিলিট করে দিই, প্রথমে ডিলিট করার পর আমরা জানি যে আমরা হেড ট্যাগের ভিতরে চাইলে স্টাইল অ্যাট্রিবিউট, এই যে মানে আমাদের স্টাইল ট্যাগ যেটা আছে এটার মাধ্যমে কিন্তু এখানে CSS লিখতে পারি। দেখুন আমরা এটা করার পর মানে আমরা এই যে স্টাইল ট্যাগ এই দুটার ভিতরে আমরা যদি এটা দিয়ে দেই, এবারে যদি এটাকে সেভ করি, ব্রাউজারে গিয়ে যদি আমরা রিফ্রেশ করি, দেখুন ঠিক একই আউটপুট আসতেছে। এমনকি আমরা যদি এই কাজটা করি, ধরুন আমরা এখান থেকে আমাদের স্টাইল ট্যাগটাকে এখান থেকে আমরা যে কাজটা করব, আমাদের এই যে স্টাইল ট্যাগ যেটা আছে, আমরা স্টাইল ট্যাগটাকে এখান থেকে ডিলিট করে দিলাম, এই স্টাইল ট্যাগটাকেও এখান থেকে ডিলিট করে দিলাম। তারপর আমরা এতটুকু এখান থেকে কাট করে নিয়ে আমরা CSS ফাইলের একদম প্রথমে আমরা কি করব, এটাকে পেস্ট করে দিলাম। এবার আমরা যে কাজটা হবে দেখুন, আমি এখান থেকে স্পেসগুলো একটু কেটে দিই। মানে আমরা কি করলাম, এই যে আমাদের এখানে যেই ইনপুটের যে আমাদের ইয়াটা আছে, আমাদের লিঙ্কটা আছে, আমরা কি করলাম স্টাইল ট্যাগ ছাড়া আমরা কি করলাম মাঝখানেরটুকু শুধুমাত্র আমরা এই যে এখানে ব্যবহার করতেছি আমাদের CSS ফাইলের মধ্যে। আর যদি আপনি স্টাইল ট্যাগ সহ ব্যবহার করতে চান তাহলে আপনাকে অবশ্যই HTML ফাইলের মধ্যে ব্যবহার করতে হবে। যেহেতু আমরা CSS ফাইলের মধ্যে ব্যবহার করব, তাহলে আমাদের আর স্টাইল ট্যাগ যেটা আছে সেটার প্রয়োজন নেই। এবার আমরা এটাকে সেভ করলাম, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করে দেখি কি হয়। ঠিক একই আউটপুট আসবে, দেখুন ঠিক একই আউটপুট আসতেছে। আশা করি এতটুকু কাজ আপনারা সবাই করতে পারবেন, এতটুকু কাজ সবাই বুঝতে পেরেছেন। তো এখানে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখুন এই যে ফন্ট ফ্যামিলি, এখানে একটা ফন্ট ফ্যামিলি দেওয়া আছে, তারপর কমা দিয়ে আরেকটা ফন্ট ফ্যামিলি কিন্তু এখানে দেওয়া আছে। তো এটার মূল কারণ হচ্ছে দেখুন, আপনারা যদি ব্রাউজারে কখনো যদি এই যে এই ফন্টটা আমরা যেটা ব্যবহার করেছি এটা যদি কোনো কারণবশত লোড নিতে না পারে তাহলে ডিফল্ট অবস্থায় এটা ব্যবহার করা হবে। দেখুন আমি যদি এখানে শুধু এখানে একটা এস দিয়ে দিলাম, মানে ফন্ট ফ্যামিলিটিকে আন্দাজেই আমরা একটা ফন্ট ফ্যামিলি দিয়ে দিলাম, এখানে এস কিন্তু আমরা জুড়ে দিলাম, মানে বানানটা ভুল হয়ে গেছে। এবার যদি আমরা এটাকে সেভ করি, সেভ করার পর যদি আমরা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি, তো দেখুন এখানে কি হলো, আমাদের এই যে দ্বিতীয় যেই ফন্টটা দেওয়া আছে কার্সিভ, এটাই কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আশা করি আপনি এতটুকু কাজ বুঝতে পেরেছেন। আপনি চাইলে একাধিক ফন্ট এখানে কমা দিয়ে ব্যবহার করতে পারবেন। আবার যদি এখান থেকে এসটা কেটে দেই, দেখুন এবার কি হয়, আবার রিলোড করি, দেখুন এটা কিন্তু আবার আগের ফন্টে এসে গেছে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন এটা কিভাবে কাজটা করতে হবে। এবার আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন, যে এই দেখুন আমাদের পি ট্যাগের মধ্যে কিন্তু আমরা কি করেছি, একাধিকভাবে এটা ব্যবহার করেছি। এবার আমরা যে কাজটা করতে পারি, ধরুন পুরো বডির মধ্যে আমরা একটা স্টাইল দিয়ে দিতে চাচ্ছি, মানে পুরো বডির মধ্যে আমরা একটা ফন্ট ফ্যামিলি দিয়ে দিতে চাচ্ছি। তো দেখুন আমি যদি এখান থেকে BODY বডির মধ্যে দিয়ে আমি যদি এখান থেকে এতটুকু ডিলিট করে দেই, অথবা আমরা এখান থেকে যে কোনো একটা ফন্ট আমরা এখান থেকে কাট করে এনে বডির মধ্যে এনে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমরা যদি এতটুকু ডিলিট করে দেই অথবা প্রথমটা ডিলিট করে দিলাম, তো এবার যে কাজটা হবে দেখুন P2 মানে হচ্ছে আমাদের এই যে এটা, P3 এই দেখুন এই যে P3 মানে হচ্ছে আমাদের এই যে এটা, এই দুটোর উপরে আমরা যে কাজটা করেছি আলাদাভাবে বলে দিয়েছি এই দুটো ফন্ট প্রয়োগ করা হবে। এবং এই যে এটা আমরা বডি ট্যাগের মাধ্যমে যে কাজটা করেছি সবগুলো, মানে এই যে দেখুন আমাদের এই যে বডি ট্যাগটা যেখান থেকে স্টার্ট হয়েছে যেখানে ক্লোজ হয়েছে এর ভিতরে যত কন্টেন্ট থাকবে সবগুলোর উপরে আমাদের এই যে এই ফন্টটা ব্যবহার করা হবে। তো এতটুকু কাজ করার পর আমরা যদি এটাকে সেভ করি এবং ব্রাউজারে গিয়ে যদি রিফ্রেশ করি তাহলে দেখুন
ঠিক একই আউটপুট আসতেছে। এইবার এখানে এই যে পি ট্যাগের ওপর দেখুন, এই যে প্রথম P1 এর ওপর কিন্তু আমাদের এই যে ডিফল্ট যে সিএসএসটা দিয়ে দিয়েছে এটা প্রয়োগ হচ্ছে। এইবার আপনি যদি এখানে কোনো H1 ট্যাগ নেন অথবা যে কোনো ধরনের আপনারা ট্যাগের আউটপুটটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। যেমন লরেমের আমি এখানে 5টা ওয়ার্ড নিলাম, তাহলে এই H1 এর ওপর কিন্তু ডিফল্ট অবস্থায় আমাদের এটা ব্যবহার করা হয়ে যাবে। দেখুন আমরা এখানে রিলোড করি, দেখুন এটা কিন্তু এর ওপর প্রয়োগ করা হয়ে যাচ্ছে। আমাদের এই যে এটা এগুলোর উপর কি হচ্ছে, ডিফল্ট অবস্থায় প্রয়োগ করা হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে আমরা কি বলে দিয়েছি, বডির ভিতরে যত ধরনের ট্যাক্স থাকবে সবগুলোর ফন্ট ফ্যামিলি এটা হবে। দেখুন এই বডির ভিতরে সবগুলো আছে, কিন্তু এই যে এই দুটাকে আমরা আলাদাভাবে আবার বলে দিয়েছি তাদেরটা এইটা হবে। তো এর জন্য এই দুইটা ছাড়া আপনি এখানে যতগুলো আপনি ট্যাগ নিয়ে কাজ করবেন সবগুলোর উপর বাই ডিফল্ট অবস্থায় এই যে আমাদের এই সিএসএসটাই প্রয়োগ করা হয়ে যাবে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে আপনাকে এই গুগল ফন্ট নিয়ে কাজ করতে হবে। আপনি চাইলে এই গুগল ফন্টের মধ্যে থেকে যে কোনো ধরনের ফন্ট নিয়ে আপনি এখান থেকে কাজ করতে পারবেন। এক একটা ফন্টের জায়গায় কিন্তু অনেক কম বেশি স্টাইল থাকতে পারে। যেমন এই যে এটার মধ্যে যাই, এখানে দেখুন কতগুলো স্টাইল আছে দেখি। তো আচ্ছা এখানে কয়টা স্টাইল আছে, এখানে দেখুন অনেকগুলো স্টাইল দেওয়া আছে। এক একটা ফন্টের ক্ষেত্রে এক এক বা অনেক কম বেশি স্টাইল থাকতে পারে। আপনি এখান থেকে যে কোনো ধরনের স্টাইল চাইলে সিলেক্ট করে নিতে পারেন। তারপর আপনার চাইলে এই দুইটা ওয়েতে যে কোনো একটা ওয়েতে আপনার চাইলে ব্যবহার করতে পারবেন, একটা লিঙ্ক ট্যাগের মাধ্যমে অথবা একটা ইম্পোর্ট, শুধুমাত্র একটা লিঙ্কের মাধ্যমে আপনি চাইলে কাজগুলো করতে পারবেন। তো এখানে বিষয়টা হচ্ছে আমরা যদি এই যে স্টাইল ট্যাগ যেটা আছে এটা সহ যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এতটুকু কাজ আমাদেরকে HTML ফাইলের মধ্যে করতে হবে। আর যদি আমরা শুধুমাত্র এই মাঝখানে যতটুকু আছে এতটুকু ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে CSS ফাইলের মধ্যে ব্যবহার করতে হবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এটাই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমাদের সকল ভিডিওগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন এবং আই বাটনে দেওয়া থাকবে। এছাড়া আপনারা চাইলে আমাদের চ্যানেলে আসতে পারেন। আসার পর এই দেখুন প্লেলিস্ট, এখানে ক্লিক করলে দেখবেন এই যে CSS টিউটোরিয়াল ফর বিগিনার্স নামে আমরা কি করেছি, একটা প্লেলিস্ট তৈরি করেছি। এখানে CSS এর উপর নিয়মিত ভিডিও আপলোড করা হচ্ছে। আপনারা চাইলে এখান থেকে ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারেন। আশা করি আপনারা এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।